আসসালামু আলাইকুম। আমরা যাত্রা শুরু করলাম সাফারি পার্ক গাজীপুরের উদ্দেশ্যে। যাত্রা শুরু করলাম গাজীপুর চৌরাস্তা থেকে। গাজীপুর চৌরাস্তা থেকে সাফারি পার্কের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার এবং ঢাকা থেকে দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার। আমরা এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করছি। খুবই সুন্দর রাস্তা। এখন আমরা অতিক্রম করলাম পোড়াবাড়ি বাস স্টেশন। এরপরে স্টেশন হচ্ছে মাস্টার বাড়ি। খুবই সুন্দর রাস্তা। এই রাস্তায় গাড়ি চালাতে আমার খুব ভালো লাগে। প্রায় সময় পেলে এদিকে চলে আসি। রাস্তার দুই ধারে শালবন, ফ্রি রাস্তা। এক কথায় অসাধারণ একটা ভালো লাগা কাজ করে। রাস্তার দুই পাশে হাওয়ালের শালবন, আর তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। শালবনের সবুজ পাতা আমরা মিস করছি, কারণ দীর্ঘদিন বৃষ্টি না হওয়াতে পাতার সবুজ রংটা হারিয়ে গেছে ধুলাবালির আড়ালে। একটা বৃষ্টি হলেই আবার তার হারানো সবুজ রংটা ফিরে পাবে। আসলে শালবনের সৌন্দর্যটা তার সবুজ পাতাই ফুটে ওঠে। আমরা এখন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা অতিক্রম করছি, অর্থাৎ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন। এখান থেকে ডান দিকে কাপাসিয়ার রাস্তা চলে গেল। আমরা এগিয়ে যাচ্ছি সোজা ময়মনসিংহ রোড। আমরা এখন চলে আসলাম ভবানীপুর বাস স্টেশনে। তাছাড়া টাইলসের বিশাল পাইকারি মার্কেট হিসেবে ভবানীপুরের পরিচিতি আছে। এই বাজার থেকে পশ্চিম দিকে সাফারি পার্কের রাস্তায় ঢুকলাম। এখান থেকে সাফারি পার্কের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। অটোতে জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা। এই রাস্তার কথাটা বলতেই হয়। গ্রামের ভিতর দিয়ে অনেক প্রশস্ত রাস্তা, খুব সুন্দর পরিবেশ। নতুন রাস্তায় এক কথায় অসাধারণ একটা জার্নি বলতে পারি। আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম
গাজীপুরের সাফারি পার্কের সামনের রাস্তায় প্রথমে একজন আমাদের গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিলেন এবং কার পার্কিং এর টিকিট নেয়ার জন্য বললেন। প্রতিটা গাড়ির জন্য 100 টাকা। যেহেতু গাড়িটা পার্কের বাহিরে পার্কিং করতে হয়, সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে 100 টাকাই বেশি। গাড়ি পার্কিং শেষে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর আপনারা সামনে যাকে দেখছেন, আমরা মূলত তার নেতৃত্বেই এখানে এসেছি, রিজওয়ান মাহমুদ সামি। টিকিট কাটা শেষ। প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা এবং 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 50 টাকা। টিকিটের মূল্য নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলব। আজ রবিবার থাকার কারণে কোনো ভিড় নেই বললেই চলে, তবে অন্যদিন কি অবস্থা হয় আমি জানি না। আমরা এখন পার্কের মেইন গেট দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করছি। হাতের ডান পাশে একটি ডিসপ্লে ম্যাপ আছে, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এটি খোলা থাকাটা আমার মনে হয় খুব জরুরি ছিল। এতে করে সাধারণ দর্শনার্থীদের খুব সুবিধা হতো। এখানকার পরিবেশটা অনেক ভালো লাগছে, তবে বুঝতেই পারছি এখানে আমাকে প্রচুর হাঁটতে হবে। প্রকৃতির সাথে একাত্ম হয়ে বন্যপ্রাণীকে কাছ থেকে দেখার এক অনন্য অভিজ্ঞতা অর্জন করতে হাজির গাজীপুর সাফারি পার্কে। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এই পার্কটি 2013 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটনের এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিত। এখন দেখার বিষয় কথা ও কাজের কতটুকু মিল আছে। তবে আজ আমি সব জায়গাতেই প্রকৃতির সবুজটাকে মিস করছি, কারণ বেশ কিছুদিন ধরেই বৃষ্টি না হওয়াতে সব জায়গাতেই ধুলোবালিতে সবুজ রংটা হারিয়ে গেছে। তা না হলে প্রকৃতির এই অপার সৌন্দর্য আরো অনেক বেশি ফুটে উঠত। বাংলাদেশ সরকার 2013 সালে সাফারি পার্কটি স্থাপন করে, যার মূল লক্ষ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা এবং মানুষের মাঝে প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা। প্রায় 4000 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সাফারি পার্ক বলে মনে করা হয়। পার্কটি মূলত কয়েকটি ভাগে বিভক্ত: সাফারি কোর জোন, বাংলাদেশ জাতীয় উদ্যান এলাকা, আবাসিক এলাকা, প্রশাসনিক এলাকা এবং পর্যটন এলাকা।
আমরা এখন যাচ্ছি সাফারি কোর জোনের বন্যপ্রাণীগুলোকে কাছ থেকে দেখার জন্য। আমরা টিকিট সংগ্রহ করেছি 150 টাকা করে, বাচ্চাদের জন্য 50 টাকা। এখন আমরা টুরিস্ট বাসে ওঠার জন্য অপেক্ষা করছি। অবশেষে বাসে উঠলাম এবং যাত্রা শুরু করলাম। বাসের দায়িত্বে থাকা কয়েকজনের আচরণ আমার কাছে অতটা ভালো লাগেনি, তবে আমাদের গাড়ির ড্রাইভারের আচরণটা ভালো ছিল। এই এলাকায় পর্যটকরা বিশেষ সুরক্ষিত বাসে চড়ে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ, জেব্রা ও আরো অনেক বন্যপ্রাণীকে কাছ থেকে দেখতে পারে। যদিও আমার চোখে তেমন কোনো বিশেষ প্রাণী চোখে পড়েনি। বাঘ বা সিংহের সংখ্যা খুবই কম, যা কিনা আমাকে হতাশ করেছে। এত সুবিশাল এলাকা, এত আয়োজন, তারপরেও যদি বন্যপ্রাণীর সংখ্যা কম থাকে, তাহলে এত আয়োজনের কোনো মানেই হয় না। সবাই একসাথে খাবার খাচ্ছে, দেখতে খুবই সুন্দর, ভালো লাগছে। আমরা এখন দেখতে পাচ্ছি একটি জিরাফ, খুবই লম্বা উঁচু একটি প্রাণী, দেখতে খুবই সুন্দর। জিরাফটি আবার খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর, অনেক বনাঞ্চল, বন্য প্রাণীর জন্য সত্যি একটা পরিবেশ বান্ধব এলাকা। অসংখ্য জায়গা, কিন্তু আমার মনে হয় প্রাণীর সংখ্যাটা খুবই কম। আরো বেশ কিছু প্রাণী থাকা উচিত ছিল। তো সুবিশাল বিস্তৃত এলাকা, অথচ প্রাণীর সংখ্যা খুবই কম, চোখেই পড়ে না। আমরা টুরিস্ট বাসে এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হরিণ এবং বানর একই সাথে, ওরা মিলেমিশে আছে। হরিণ এবং বানর একই সাথে, সুন্দর, সবাই মিলে আছে। হচ্ছে নীলগাই, নীলগাই দেখা গেল। আমরা যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে বাঘ এবং সিংহ দেখা। জানি না চোখে পড়বে কিনা। বন্য প্রাণীর সংখ্যা খুবই কম, যা আমাদেরকে হতাশ করেছে। আমরা দেখতে পাচ্ছি ভাল্লুক, দুইটা ভাল্লুক, কালো ভাল্লুক।
এখন যাচ্ছি আমরা লায়ন সাফারিতে, দেখি সিংহ দেখা যায় কিনা। লায়ন সাফারি অনেক সুন্দর ব্যবস্থা, সুন্দর আয়োজন। শুধু বাঘ ভালুক সিংহের সংখ্যাটা কম। আমরা গেট খোলার জন্য অপেক্ষা করছি, দেখা যাক চোখে পড়ে কিনা। একটি সিংহ দেখতে পাচ্ছি, শুয়ে আছে। একটি সিংহ শুয়ে আছে, আরো একটি সিংহ এর পাশেই ঘুমাই আছে। ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি, তাছাড়া আর তেমন কিছু নাই। এখন আমরা যাচ্ছি টাইগার সাফারিতে, দেখা যাক এখানে বাঘের দেখা পাই কিনা। আসলে আয়োজন সবকিছুই ভালো, কিন্তু যে বাঘ দেখতে আসছি সেই বাঘের সংখ্যাটা নাই বললেই চলে। স্বামী ছবি তুলতে ব্যস্ত, আর আগ্রহটাই বেশি। আমরা অনেক দূরে একটি বাঘ দেখতে পাচ্ছি, না দেখার মতোই। যাদের চোখের সমস্যা তারা দেখতে পাবে না। অনেক দূরে, বাঘ দেখাও শেষ। এই হইল অবস্থা। আমরা খুবই হতাশ। উদ্দেশ্য ছিল বাঘ সিংহ খুব কাছ থেকে দেখবো, কিন্তু সেটা আমাদেরকে হতাশ করেছে। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। এখানে মিস্টার সামি ফটোশুটে ব্যস্ত, ছবি তুলছে বিভিন্ন স্থাপনায় প্রাণী, কৃত্রিম ভাবে বানানো প্রাণীগুলোর ছবি তুলছে। এখন চলে আসলাম মিউজিয়ামে, সাফারি পার্কের মিউজিয়াম। এখানে কিছু প্রাণীর সংরক্ষণ করা আছে, এদের হাড়, ডিম এবং কিছু প্রাণী যেগুলো প্রায় বিলুপ্তের পথে। ছোট আকারে হলেও মোটামুটি খারাপ না, ভালো। সাফারি পার্কের মিউজিয়াম, বিভিন্ন প্রাণী সংরক্ষণ করা আছে। আমরা জীবিত প্রাণী দেখতে না পারলেও এখানে মৃত প্রাণীগুলোকে দেখতে পাচ্ছি। কিন্তু এগুলোই জীবিত দেখাটাই
ছিল আমাদের উদ্দেশ্য। এটা হচ্ছে শকুন, যা কিনা বিলুপ্তের পথে, এখন দেখাই যায় না। বিশাল আকারের একটি শকুন, অনেক দিন পর দেখলাম। বিশাল ডানা মেলে আছে। আরো বিভিন্ন ধরনের পশু পাখি মমি করে রাখা আছে। তবে বিভিন্ন কেমিক্যাল থাকার কারণে যতটা সম্ভব দূর থেকে দেখাই ভালো। আমাদের মিস্টার সামি খুবই ব্যস্ত। আজ সে ছবি তুলছে, ভিডিও করছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী মমি করে রাখে। ওই পাশটাতে ছিল বন্য প্রাণী, আর এখানে হচ্ছে সামুদ্রিক প্রাণী। দেখার মতো খুব একটা কিছু না হলেও কিছুটা সময় কাটানো। এটাতে আমার কাছে বিশেষ কোনো আকর্ষণ মনে হয়। এটাই হচ্ছে সাফারি পার্কের মিউজিয়াম। বিভিন্ন ধরনের মাছ রাখা আছে, সামুদ্রিক, যেগুলোকে আমরা খুব একটা চিনি না। ইসলাম প্রজাপতি জোন। এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে প্রজাপতি জোন। এখানকার পরিবেশটা অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানকার টিকিটের মূল্য 40 টাকা, প্রজাপতি জোন এবং মিউজিয়াম সহ। এই টিকিটের মূল্যটা কিছুটা রিজনেবল। এখানে প্রচুর প্রজাপতি আছে, প্রজাপতি উঠছে। খুবই ভালো, সুন্দর পরিবেশ এবং অসাধারণ একটি ঝর্ণার শব্দ। এই ঝর্ণা যে স্টিম ঝর্ণা, এটার শব্দে মন জুড়িয়ে দেয়। অসাধারণ, সত্যিকারের ঝর্ণার মতোই। অনেক সুন্দর, দূর থেকে ঝর্ণার শব্দ পাওয়া যায়। প্রজাপতি উঠছে, প্রজাপতি চলে ঝর্ণা উঠছে। খুবই সুন্দর একটি অনুভূতি। And the original ঝর্ণা।
প্রজাপতি, সুন্দর একটি প্রজাপতি গাছে বসে আছে। অসাধারণ। খুবই সুন্দর প্রজাপতি জোনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে কিছুটা সময় কাটানো যায়। এবার আসা যাক সাফারি পার্কে আমাদের কেমন লাগলো। সব মিলিয়ে পরিবেশটা খারাপ না, কিন্তু আমার মনে হয় এখানে পরিচর্যা বা বন্যপ্রাণী সংরক্ষণের কিছুটা অব্যবস্থাপনা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো কঠোরভাবে নজর দেওয়া উচিত। এখন বলবো টিকিটের মূল্য সম্পর্কে। বিভিন্ন জায়গায় আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা এবং চরম মূল্যে, যার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। ভিতরে যদি আলাদা আলাদা টিকিট দিতে হয়, তাহলে প্রবেশ মুখের টিকিট 20 টাকার বেশি করা ঠিক হয়নি। অথবা প্রবেশ মূল্য সর্বোচ্চ 150 টাকা নেওয়া যেত এবং ভিতরে টিকিটের ব্যবস্থা না রাখাই ভালো ছিল, কারণ এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয়। সব মিলিয়ে টিকিটের মূল্যটা অনেক বেশি। আমরা যদিও গাজীপুর থেকে এসেছি, তাই এখানে খুব একটা হিসেব করার কিছু নাই, কিন্তু যারা অনেক দূর থেকে আসবে আমার মনে হয় হতাশ হয়ে ফিরবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনবে।